বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাখানা আমার হয়ে গেছে খেজুরের গুড়ের। তো আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, একটুকু কাঁচা নেই। তো আমি প্রথমে খেজুরের গুড়টা গরম করে নেবো একটু। তো গুড়টাকে আমি ভালো করে গরম করে দিচ্ছি, গলিয়ে নেবো, একটু বসে গেছে, গরম হয়ে গেছে। ঢেলে দিচ্ছি একটা জামে। তো এর মধ্যে আমি আর অল্প করে একটু গরম পানি দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, খুব বেশি গরম অবস্থায় দেওয়া যাবে না। আলো চালের কিন্তু গুঁড়ো দিচ্ছি এর মধ্যে। এই আলো চালের গুঁড়োটা কিন্তু ঢেকিতে কিন্তু ফুটা ছিল। তো এবার আমি ভালো করে আস্তে আস্তে লাড়বো, এর একটা ব্যাটার তৈরি করব। এর মধ্যে এবার আমি কিন্তু অল্প করে এবার একটু স্বাদ মতো নুন দেবো। আমি অল্প করে একটু নুন দিচ্ছি। তো আবার আমি ভালো করে এটাকে ফেটে নেবো। এই তো মাখানা হয়ে গেছে, আর একটু পানি লাগবে। তো আমি একটা দুধ কেটে নিয়েছি। তো টেস্টটা বাড়াবার জন্য আমি এই দুধটা দেবো। তো আপনাদের ইচ্ছা তো দিচ্ছি আমি দুধটা। তো এটা আমি আবারও ভালো করে গুলে নিচ্ছি। তো আরও একটু পানি লাগলো। তো ব্যাটারটা আমি এইরকম রেখেছি ঘন, দেখতেই পাচ্ছেন আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি চুলোতে তেল গরম হয়ে গেছে, আমি এই চামচের মাপেই দেবো। তো আর এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিয়েছি। দেখুন বন্ধুরা, কোনো রকম বেকিং পাউডার খাবার সোডা ছাড়াই কত সুন্দর ফুলেছে। হয়ে গেছে, এই পিঠটাও হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এই তো দেখুন, কোনো রকম বেকিং পাউডার সোডা ছাড়া কত সুন্দর পাখানগুলো ফুলেছে দেখুন। এরমভাবে সবকটা বানিয়ে নিচ্ছি। তো সবকটা পাখান আমার হয়ে গেছে। এই তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাখান আমার হয়ে গেছে খেজুরের গুড়ের। তো আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, একটুকু কাঁচা নেই, কত সুন্দর হয়েছে। তো আমার এই পাখানের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল।